তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না। তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, তিনবার আল্লাহ বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দিব না পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। বলেন আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে এই বুড়া বুড়ি যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিতে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করো না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিতে 50 টাকা, বই পড়ে শিখবে গেল পাগল ছেলে। ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিছু বুঝেন না, শুধু শুধু কথা বলাই নিয়ে যায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে লাগলে আগুনে জ্বলবা, হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটা চৌখাট, এটা কি চৌখাট, এটা নাই মানে দরজায়, এটা নাই মানে কি দরজায়। বোঝো ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিঠে সোজা করে দেবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্রাইবে ফেলবে, জীবনে মুখ দেখাতে পারবে না, তোমার ঘরে মহিলা ঢুকিয়ে দিবে। আর এই যে বুড়ো লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমন মারতে পারবে, তুমি জানোই না ক্ষমতা করো। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা না। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসার সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবে, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাও ধাও আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক যারা তুমি পাতালাম দাম নাও না। আব্বা আপনি বড় ভাই এটা করছেন ওটা করছেন আমার দেন না, আব্বা আমরা সবসময় ছোট বড় দিকে টানেন, আব্বা আপনি কি করছেন অমুক দেখেন, তারপরে কি দিয়েছেন, আপনি কি দিয়েছেন। কার সামনে কথা বলো তুমি চিনো, তুমি কি করো নাই চিনো? হ্যাঁ ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হয়, তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরক করে, বলতে বলছে আব্বা আমি এক আল্লাহ ছাড়া করি, আব্বা আমার জোর করে না যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ।
উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাপের সাথে গেলে ধরতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাপ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনার ওরস মানে উনার জন্য একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে। কি দিয়েছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে এরকম রুম চলে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু, বন্ধুর বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। তো জমজমের পানির গুণাগুণ কি? এতে খাদ্য আছে, পানি আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30 টাকা পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে, পানির গুণাগুণ আছে। বুঝছো? এখন তো মনে করতে কিচ্ছু নেই, পানি খেয়ে গেছে দেখতে হবে। এত ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামকে, এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করো। হ্যাঁ বাবা, বাবা খুব খারাপ লাগছে। আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝছো? বলা যাবে আব্বা আপনি মুসলিম, তুমি বলো যে আব্বা আপনি দেখা, আব্বা আপনি জুয়া খেলেন, বাপের মারতে যাও। তুই কি করছো? জুয়া খেলতে সামনে নাও। ও আল্লাহ বাবা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। এই নেশা করতে তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর কোনায় যাবে তোর কাছে নিয়ে দিবি না, তোমার অত যোগ্যতা নেই করে নিয়ে দিবি। এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো যে ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস, ওর বাদ। এখনো যে অনেক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাম ফেলে ফেলছিস, কার সাথে? অমুকে। ওর বাপটা খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাবার সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বিয়াদবি করিস। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল। দুইটা অপরাধের কথা বলবো, একটা কি? একটা কি? আরেকটা কি? তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়াকানা ওয়াজালাসা ওয়া কানা, উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এটা বলতো। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বললেন আলা ওয়াকাউল জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে, খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরা পড়ে বললো যে আমি দেখিনি কখনো। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠেছে, উঠে গিয়ে বললো যে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহ নবী হেলান থেকে উঠে গিয়ে বললো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন ওহো, উনি বলতেইছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরে বলতেছিলেন তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলেন, ও আল্লাহ নবী কষ্ট হচ্ছে, বলতেছে যদি তুমি একটু বন্ধ করতে বলা।
মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ। বুঝে আসছে? কিরে এতে ওইটা বেশি করে ছোট গোলা পানি করে দিলাম, ঢিল মারছে গাছের আলো পড়ছে, যায় জানালা ভেঙে গেছে গ্লাস। তো বাড়ি বলে কে মারছে, তুই দেখছো? বলে আমি। কি বলে কি বলে আমি দেখি। ছোট ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। আমি আমার বক্তব্য লম্বা করবো না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কি জান্নাতে যেতে রাজি আছো? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়। দেখো ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা। মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন শিরক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চেয়ে বেশি পথভ্রষ্ট হলো। দ্বিনী ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন, হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে। কোন মুল্লা, মুন্সি, কাজী, হাজী, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরককে যুক্ত করে। দেখছেন সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরক করে, রাইট? সূরা ইউসুফ কি বলছে? ঈমান আনার পর শিরক। এই দেখেন, এই যে এটা কি সূরা আল-আনআমের 30 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলছে। তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরক করার সম্ভাবনা আছে। মুসলমান হওয়ার পর শিরক করা কি সম্ভাবনা আছে? আল্লাহ কেন কোরআনে বলছে সূরা আল-আনআমে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরক করে না। দ্বিনী ভাইরা, আমি বক্তব্য লম্বা করব, শেষ করে চলে যাবো, অনেক দূরে যাবো, আপনারা অনেক দূর থেকে আসতে পারবেন না। দেখেন, শিরক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখোমুখি কি হাদিসটা পড়বেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, শুনেন। মুক্তবে পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মুক্তবে পড়ালেখা করছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শোনেন, বলেন عن سعيد بن المسيب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বিষয়টা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই। কি বলার সুযোগ নেই? কারণ সুর মিলে দিলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আলেম ওলামা আছেন, বলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দূর করতে হয় কিনা? হয় কিনা? নাকি গজলের মাপ আছে, গানের মাপ আছে, ওয়াজের মাপ আছে, বৈঠকের মাপ আছে, ঝগড়ার মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম। মিনিমাম কি? ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়ে যায় না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এতবার বলে 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 বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়ে বলে না, কেউ বলে না, সুযোগ নিয়ে কারণ পরে সুর মিলবে না, পরে কি মিলবে না, বলেন সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না। এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু জোরে বলেন, মুখস্থ করে নিন, আমি চলে যাবো, গত বছরও আসছে, আগামী বছরও আসবে, কোনো লাভ হবে না, আপনারাও একটু মুখস্থ করেন, দেখেন কোনদিন যদি কাজে চলে আসে। কেন অনেক সময় দেখেন এটা নাক পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ এক জায়গায় লেগে যায়, এখন যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি লাগে যে কি হইতো আল্লাহ যাবে, নাই যে কি হইতো আল্লাহ যাবে, মুখস্থ করুন নাই, ধরে নেন ওই স্পাইর নাকি ধরে নেন নাই, একটা হাদিস দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিচ্ছু লাগবে না। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরক কুফরি মুনাফিকি এগুলো কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার, তবে একটা আয়াত করে বিদায় দিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার, তোমার আব্বা জওয়ান ছিল, দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও, বেঁচে থাকলে বুড়ো হওয়া আশা তুমি করতে পারবো না, যদি বেঁচে থাকো 50, 60, 70, 80 তো বুড়ো হয়েই যাবা, এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না, থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না, ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই জুমা ছাড়া, হুজুর আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়ে নিয়ে ইচ্ছাড়া, আর বলছে ভাই আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন, আজকের দিনে আমার সলিউশন কি, আমার বয়স 50, কোনো নাকি নেই, সুসংবাদ সুসংবাদ, কি আল্লাহ পাইছো। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন, ইল্লা মান তাব, ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহ দ্রোহীরা, ও আল্লাহ দ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ সুযোগ, মহা সুযোগ, অপার অপার, বিশাল অপার, ও কি ঘোষণা আল্লাহ, অতঃপর যে ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ও আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ, তো ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। বয়স 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসতে হবে। আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবীর সমান, ফাউলাই ইবাদুল, আল্লাহ তো গুনাহগুলোকে মাফ তো করবে, সব গুনাহকে ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তোর সব গুনাহকে, তোর তো নেকি নেই, তুই বয়স কম বুঝে যাবে কিছুদিন পরে, বাট তুই জানিস না 20 বছর পর করতে পারিস, তোর তো আমল নাই, তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিব, সুবহানাল্লাহ। আল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জান বলবেন,
এটা কোনো হাদিস না আপনি দৈনিক বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এটা সুন্নাহ, কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ ইল্লা মান তাব, অথবা যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হবে? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মা আপনার নেকি হয়ে যাবে। ধরেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত হাজার টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবো না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকা আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরো গভর্নমেন্ট বললো যে ডাজন্ট ম্যাটার, যত আছে 20,000 50,000 1 লাখ কোটি টাকা ডাজন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকা বিনিময় আসল টাকা দিবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপর অপরাধ করবে এরপর অপরাধ করবে কি, এখন 50,000 কোটি টাকা কেউ কি মিস করবে? এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই তুমি কত বলবেন? তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জানে না কোন মরবে, আফসোস। কি শিখলা? বুদ্ধি দিতে হবে তোমার, এত বিচক্ষণ মানুষ কবে মারবে না? একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে অসংস্থা হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে, এই শ্রোতা এখানে বসন্ত হতে পারে। তো এই যে সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সব গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি আর কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ করি আপনি তো জানেন আপনার সাথে কি লোকে গুনাহ করতে পারবো না, তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দিবেন, আমরা গুনাহ করবো না। বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না। এই আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না, আপনাদেরকে মুক্তি দিয়ে পারবো, বলে যেতে পারবো। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও আপনাদের জন্য মাফ চাইন আল্লাহর কাছে, আমি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অন্ত হাতে লেখা বাংলা বুঝতে ইংলিশ ওলা টাকা মেরে ফেলেছে ক্ষমতার জন্য, মানুষের টাকা। আচ্ছা বলছি মানে মানুষের হক মারা ফেলে তো বলছি, ও বেটাকে আল্লাহ মাফ করবে না, এটাই আল্লাহ বলছে। যে অন্য হক মারা গেছে ওকে কি করবে আল্লাহ, এটা আল্লাহ বলছে। তবে মনে রাখবেন যদি শিরক না থাকে এটা আল্লাহর ইচ্ছা। যেমন একটা হাদিস আপনারা পান নাই, দুইজন মানুষ, একটা মানুষ সামান্য কিছু নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, কি জন্য? সামান্য কিছু নেকির জন্য। আরে মজার একটা হাদিস দেখেন, আল্লাহ কত দয়ালু সুবহানাল্লাহ। খালি আল্লাহর সাথে শিরক করিল না, কেউ অনুরোধ করলাম শিরক করিল না। তখন এক লোকের অনেক পাপ, সে বললো যে কি সমস্যা, তুমি এত পেরেশান কেন? বললো যে আমার সামান্য করা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। হ্যাঁ, ওই লোকের ওই যে লোকের অনেক গুনাহ, সে বললো যে আমার তো এমনিতে অনেক গুনাহ, আমার কাছে সামান্য করা নেকি আছে, কেন তোমাকে দিলাম, সে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার এত দয়া, আল্লাহ আমার বেশি দয়া, তোমার প্রতি দয়া। মানে এমনি অন্যের হক আল্লাহ মাফ করবে না, এটাই সত্য। এটা কি সত্য? ওই গুনাহ নিতে হবে বা সব দিতে হবে।